দেখুন আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি, দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা বসিয়ে দুধটা ঘন করব। মেনলি হচ্ছে দুধটা হাফ লিটার নিলে মানে 500 থেকে 250 করে নেবেন, ঘন করে নেবেন। আর এর মধ্যে আমি একটুখানি আলাদা করে কিছুটা গুঁড়ো দুধ আর 1 চামচ চালের গুঁড়ো নিয়ে একটু দুধ দিয়ে গুলে রেখেছি, এটা পরবর্তীতে আমার কাজে লাগবে। এবার দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি পেতে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যখনই আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার ফিরে এলাম রান্নায়। দেখুন এটা হাফ হয়ে গেছে দুধটা। এবার আমগুলো কিভাবে কাটছি এটাকে ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম। এবারে আমগুলো এইভাবে চাকচাক করে কেটে এর মধ্যে আপনি আমগুলো দিয়ে দেবেন, আর দিয়ে এটাকে রেখে দেবেন। এটা অত্যন্ত সুস্বাদু হয়, গরমকালে নিশ্চয়ই একবার তো খাবেনই। এটা গরমকালে একবার খেলে পরে তবে বুঝতে পারবেন, সবসময় তো মানুষের পক্ষে সম্ভব হয় না করা। এবার আপনার ওই আমগুলো পিস পিস করে কেটে আমি ওর মধ্যে দিয়ে দিলাম, রেডি টু সার্ভ। আর খোয়া ক্ষীর এর উপরে ছড়িয়ে দেবেন। বাড়িতে খোয়া ক্ষীর নেই তাদের চিন্তা করছেন কেন, খোয়া ক্ষীর বাড়িতেই বানিয়ে নিন। গুঁড়ো দুধের সাথে একটু ঘি মিশিয়ে খোয়া ক্ষীর বানিয়ে নিন। দেখুন এই খোয়া ক্ষীরটা তারপরে একদম খোয়া ক্ষীরের মতন হয়ে যাবে। এটাকে ছড়িয়ে দিন, বুঝতেই পারবেন না আপনি খোয়া ক্ষীর দোকানেরটা খাচ্ছেন না বাড়িতে তৈরি। বরঞ্চ বাড়িতে আটা মেশানো নেই, খোয়া ক্ষীরে একটু আটা মেশায়, সেইটা আপনার নেই। এরকম মানে একদম অথেন্টিক রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে দেখবেন যে কোনো রেসিপি যখন তখন আমি আপলোড করব আপনাদের কাছে চলে যাবে।